হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কিরম আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে এলাম। এতদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। মেয়ের তো শরীর ভালো ছিল না, ডিফু মেডিকেল হাসপাতালে ভর্তি আসলো, অ্যাডমিট আসলো। তারপরে যে আমারও শরীর খারাপ আসলো, মা ছেলে ঘরের সবাই শরীর খারাপ আসলো। এটা লিখে কোনো ভিডিওই করতে পারিনি। আজকের থেকে আবার নতুন ভিডিও নিয়ে আইলাম। এদিকে ননদ তারা হয়েছে, আমি আবার মেডেলিয়া দিদির ঘরে গেছিলাম। অসুখ আসলো, ঝাড়াইতে গেছি, তো নিউমোনিয়া হয়ে গেছিলো আমার মেয়ের। তে ঘরে গ্যাস সব কিছুই দেওয়া হয়েছে, কমতে আসলো না। পরে দিদি কইছে আমার এখানে আয়, তো ওইখানে ভালো একজন ঝাড়ায়, তো ওইখানে নিয়ে গেছি, তো কমছে এখন একটু ঠিক আছে। তো আজকের থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইলাম তোমার সামনে। সকালবেলা উঠছি কয়টা 6টার দিকে উঠছি। উঠানোর পরে আমি আর দিদিভাই মানে আমার ননদ সব মিল্লা কাজ করছি। তখন যা চা খামো, ওখানে বাসি বিছনা উঠেনি। এই যে বহুত ঠান্ডা, এই যে একটা সোয়েটার পরে লইছি, হাউসকোটটা ভিজা গেছে, এলাকা সোয়েটার পরছি। তারপরে যে দিদিভাই কাপড় ধুইছে, আমি মেলাইছি। ওখানে যাইয়া চা বানামো, রুটি চা করে বানায় বড় জেমুটি দিয়ে দিছি। এখন রুটি বানামো, সবে রুটি খাওয়া হইব। তারপর দেখো সারাদিনে কি করি। এখানটাতে আমি এই যে আটা মেখে নিছি, এখন রুটি বানাবো। তে গোপালটাও দেওয়া হইব। দিদি মানে দিদিভাই তারা তো আবার গোপালরে না দিয়া খায় না, নিরামিষ। জপের মালা নিচ্ছে, আমিও নিরামিষ খাই। আমরা জপের মালা নিছি, খালি মা আর তোমার দাদা ভাই জপের মালা নেয়নি। আমরা বড় জম্মু আমরা 3জন জপের মালা নিছি, নিরামিষ খাই, আলগাই খাই। সেইখানে রুটি বানাবো, এখন বারিন্দাতে আইয়া বানাইতেছি। রুটি বানাইয়া তারপর গোপালটা দিয়া তারপর আমরা সবে লোমো। আগে গোপালের লিগা ভোগ বানানো হইব, তারপরে রুটিটা বানানো হোক, তারপর আবার দেখা হইব। এখানটাতে দেখো এই যে কাপড় ধুমো, ওইখানে ডাইল সিদ্ধ বসাইছি। এখানটাতে এই যে বান্দরে যে উৎপাত করতেছে, এটার লিগে এখানে কাপড় গুলা ঘুষা পরে বাথরুমে যায় ধুমো। এখানে এখন কাপড় জামাগুলো ঘুষে আনি। আর মাতারাও নাই, গেছে ব্যাংকে গেছে, গ্যাস কোম্পানির যাইব। কেউ নাই ঘরে, ছেলেও গেছে কাহাগর লগে। এটার লিগে এখন আমিও জামা কাপড়গুলো ঘুষা রান্ধুম একদিকে আর ধুমো আরেকদিকে। সেইগুলা কইরানি। মেয়েও ওইখানে বয়ে আছে, দেখাই দাঁড়াও করে মেরে। পিয়া, এই যে মেয়ে আমার এখানে বয়ে আছে, ঘুমের থেকে উঠছে মাত্র। টাটা দিয়া দাও, টাটা। হ্যাঁ টাটা। এগুলা কইরানি। সবজিও কাটা হয়ে গেছে, নিরামিষ তরকারি বানাবো, ডাল আর বেগুন ভাজি। কি 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 দাঁড়াও, এই যে ধুয়ে আনি মেয়ে কোলে উঠানোর লেগে চিল্লাইতেছে। তো এগুলো করে আনি, আবার কতক্ষণ পরে দেখা হইব। এখানটাতে নিরামিষ তরকারি বসানো হয়ে গেছে। আলু কেটে নি, আলুটাই দেওয়া হয় নাই। ভাতের জলও বসাই দিচ্ছি, ডাইল হয়ে গেছে। কাপড়গুলারে তারপরে জলে ব্রাশ মাইরা ধোয়া হয়েছে। তো এইগুলা পরে স্নান করে মানে পরে আবার ধুমো। আর অল্প রয়েছে, এগুলোও ধুমো। এদিকে ছোট ননদও ফোন করছে, এলোকেও কতক্ষণ কথা কইলাম। মেয়েও কাঁদতেছে, মেয়েরও খাওয়াইছি। খাওয়াইয়া দোকানে গেছি, দোকান থেকে এই যে এখন রান্নাটা বসাইয়া দিলাম। এগুলো হোক, আবার বেগনা করলে গিয়ে মাংস আনবো, মাংস বানাইতে লাগবো। তোমার দাদা ভাই মাছ আনছে, মাছ কাটতে লাগবো। আর আঙ্গ তো নিরামিষ আছেই। বললাম তো বেগুন কাটুম, এরপরে বেগুনটা খাওয়ার সময় ভাজুম, না তো ভাইজা থইয়া দেবো।
আর মশলাও পেস্ট করি নেই, মেয়ে ওইদিকে জ্বালা, বান্দরে ওইদিকে বহুত উৎপাত করতেছে। আজকে একদল আইসে, অন্য সময় একটাই, আজকে দুনিয়ার আইসে। আর ভাইগনা কি করছে, একটা রুটি দিছে, এরপরের থেকে মানে বাড়িয়েই ছাড়তেছে না বান্দরে, এরকম উৎপাত লাগাইছে। মেয়েরে ওইখানে পাপড় দিয়ে বয়াই দিছি, মেয়ে খাক, এদিক দিয়ে আমি রান্না বসাই দিই। 12:30 মনে হয় বাজে। ছেলেরও স্কুল নেই, সোমবার থেকে স্কুল নেবো, পরীক্ষাও সামনে আয়া পড়ছে। মানে অসুখ, মেয়ের অসুখ, ছেলে, মা, আমি সবের অসুখের লিগে ছেলের স্কুলেও নেওয়া হয় নাই। এইগুলা কই রান্না বাড়া কইরা ভাবছি আজকে স্কুল যাম করে, জামা কাপড়ও নিচ্ছি। তো তোমার দাদা করে কি, তুমি কাপড় ধুইবা আবার কেমনে স্কুল যাইবা, সব এক লোকে তো হয় না। আবার রান্নাও রয়েছে, গোপালরে ভোগও দেওয়া হয়েছে, রুটি বানাইছি, ওইখান থেকে রুটি মিষ্টি দেওয়া হয়েছে। কালকে পায়েস বানাইছিলাম, ওই পায়েসও রয়েছিল। গোপালরে তো আর বাসি দেবো না, তো আঙ্গ পায়েস দিয়া খাওয়া হয়ে গেছে। এইখানে তখন ওই ডাল বানাইছি লাউ দিয়া, আর সব মিলে একটা নিরামিষ সবজি। এগুলো কইরা নি, পরে আবার দেখা হইব। চলো, বহুত লেট হয়ে গেছে আজকে। নতুন আলুগুলোতে না বেশি বালু উঠতে হবে, গ্যাস 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 করে, ভালো করে না ধুলে মানে পুরো সবজিটাতেই বালু বালু হয়ে যাবে। এগুলো ধুইয়া লই ভালো করে, ধুইয়া তারপরে দুমো। চলো আবার কতক্ষণ পরে দেখা হইব। আঙ্গু তো নিরামিষ বানানো হয়েই গেছে। এখন এই যে ভাগনাতাগুলোকে মাংস বানাইতেছি রান্নাঘরে চুলাতেই। এখানে আলু ভাজা নিছে, এই যে মাংসও ভাজা হয়ে গেছে গা এইখানটাতে। এই যে মাছ মালদিগা ভাজা থুইছি, ওই যে এরকম মাংসটা ওই রাখছি। এইখানে তেলের উপরে পেঁয়াজটা এখন দিয়ে দেবো। ভাগনা ছেলে তোমার দাদা ভাই খাইব, তো মাংসটা করে বানাই দিয়ে মা তো মালিকে মাছ ভাজিয়ে রাখছি। আর আমি দিদিভাই বড় যাবো, আমরা তো নিরামিষ। আবার আমি এগুলো রাইদা মানে স্নান করুম। তোমার কইতে কইতে এই যে আমার এখানে মশলাও দেওয়া হয়ে গেছে, হলদি দিছি, এরপরে মরিচ জিরার গুঁড়ো সব দেওয়া হয়ে যাব। লবণ দিয়ে কষাইয়া এবারে আলু দিয়ে সুন্দর করে বানায় একদম। বাচ্চা মানুষ তো আর নিরামিষ খেতে পারে না, সবসময় এইটার লিগে মাংস বানায় দিতে আসছি। এই যে তখন যে মাংস রান্নার সময় অল্প সময় কথা কইছি, আর কোনো ভিডিওই করতে পারিনি। শরীরটা বহুত খারাপ আসলো, মানে জ্বর আয়া পড়ছিল। তো কোনো রকম যে অল্প কাপড়টা ধুইয়া মাংসটা নামাইয়া আয়া পড়ছি। মা ছেলেরা আর ভাগনারা খাওয়া দিয়ে দিছে, পর আমি অল্প খাইছি। চিল্লাইতেছে ননদ, মা আর তোমার দাদাভাই চিল্লাইতেছে ভাতটা খাইয়া ওষুধটা খাও, ভাতটা খাইয়া ওষুধটা খাও। পরে ভাতটা খাইয়া মেয়েরও অল্প ঘুম লইয়া পরে ওষুধটা খাইছি, এখন একটু ঠিক আছে। যাইয়া এখন মানে ঘুমাইছে যে কইতে পারতেছি না। বান্দর আইসছে, বান্দরে এত উৎপাত নাই করা, 10-15টা তো আইসছেই উৎপাত। কেটিনের উপর সন্ধ্যাও হয়ে গেছিলো। তো যা ওইটা বইছি বনে পরে। এই যে এখানে জব করলাম, আমি জব করা হয়ে গেছে। এটা আমার হইলো জবের মালা, আমার জব করা হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে ঘুমাইতেছে, ছেলেও ঘুমাইছে, উঠে গেছে ওই পাশের বাড়ির মামিটা। ছেলের আজকে আশীর্বাদ, পরশু দিনকে কয়ে গেছিলো, তখন যাবো, রেডি হইয়া তারপরে। এখানটাতে তো আমি এই যে রেডি হয়ে গেছি, সোয়েটার পরে লইছি। সোয়েটার পরে নিছি এই যে। আর আমার মেয়ে দেখাই, আমার বিছানার অবস্থা মানে রাখি নাই আমার মেয়ে আর ছেলে, দেখাই তোমার। এই যে আমার মেয়ে রেডি না, পিয়া টাটা দেখা দাও, টাটা দিয়া দাও, টাটা। এখানটা তো
মেয়েরে রেডি করে দিয়েছি, ছেলেও রেডি হয়ে গেছে, ছেলের পিল্লোকে কোনখানে গেছে, দিদিভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি গা। যাই আলো পাশের বাড়ি দেওরের বউ যাইব, তো সবাই একলগে যাবো। চুল পড়তে পড়তে শেষ, এ দেখো না। আয়ালো এখন ফোন করুম, কই গেছে, কইছে রেডি হয়ে ফোন করতে, কোন দিকে গেল। চলো আয়ালো, তারপরে দেখা যাবে। ওইখান থেকে আয়া পড়ছি, ছেলের আজকে জোগাড়ও দেওয়া হয়ে গেছে, আশীর্বাদও দেওয়া হয়ে গেছে। এই এক কলোনিতে থাকি, মামির ছেলে তোমার তো কইছি। তো ওইখান থেকে আয়া পড়ছি, একবাড়ির থেকে আয়া পড়ছি। আমি বললাম না আমি ননদ যা গেছি একলগে, যাওয়ার পর অল্প কতক্ষণ বইছি, বওয়ানোর পর আয়া পড়ছি। আর শরীরটা ভালো লাগতেছে না আমার। আর যার ছেলেটাও মানে দেওরের ছেলেটাও চিল্লাইতেছে, এইটার লিগে তাড়াতাড়ি করে আয়া পড়ছে। আর ছেলেরও পড়া আছে। আমাকে কি চলো জায়গা থেকে বহুত ঠান্ডা বাইরে। আমি এত মোটা এই সোয়েটারটা পরছি, এই যে সোয়েটারটা পরছি এত মোটা, তারপরে মনে আমার ঠান্ডা মনে মানতেছে না, এটার লিগে তাড়াতাড়ি আয়া পড়ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।